ছোট বড় অনেকেই আছে যারা শাকসবজি খেতে একদম পছন্দ করে না, কিন্তু মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসে। আর এই শীতকালে তো নানা রকম শাকসবজি ওঠে যা দেখলে চোখ থমকে যায়। তো চলো এই শীতের পালং শাক দিয়ে শীতের রাতে কষা কষা চিকেন হলে কেমন হয়। তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম আগে থেকে থেতো করে রাখা আদা আর রসুন। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধ না ছাড়ে। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। আর এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিকেন নিও। তারপরে দিলাম নুন, মিট মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি কিন্তু হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না, কারণ হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে আমার মনে হলো যে পালং শাকের যে আসল কালারটা হয় সেটা এখানে আসবে না। তো সেই জন্য আমি দিইনি, তোমাদের মন হলে তোমরা দিতে পারো। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিলাম একটা গোটা রসুন। আর ভালো করে দেখো কষানো হয়ে গেছে। তারপরে দিলাম বেশ কিছুটা পরিমাণে জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা। আর পালং শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো এখানে কালারটা কত সুন্দর আসছে, আস্তে আস্তে একদম সবুজ হয়ে যাচ্ছে না, দেখতে একদম দারুণ লাগছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার পালং চিকেন বানিয়ে দেখো। যারাও সবজি খায় না, যারা পালং শাক খায় না, তারাও আঙুল চেটে পুটে খাবে অনায়াসে একদম। তো দেখো চিকেনটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। আর দেখতে তো দুর্দান্ত হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। তো চলো টাটা, আবার আসছি পরের কোনো ভিডিও নিয়ে।